আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বড় বড় নিয়ামত দিয়েছেন। ওইটা বলুন তো, তিনটা বড় বড় নিয়ামত দান করেছেন। এক নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে মুসলমান হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমরা তো কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলি নাই আমাকে মুসলমান বানাও, আমাকে তুমি ইসলাম ধর্ম গ্রহণের মধ্যে পাঠাও, এরকম আমরা বলি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে মুসলমান হিসেবে জমিনে পাঠিয়েছেন। মুসলমান হিসেবে জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমি মুসলমান দাবি করি, আমার দিলের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বত নাই। আমি মুসলমান দাবি করি, আমার দিলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নাই। কি রকম আমাদের নবী, আল্লাহু আকবার, যেই নবী না আসলে মানুষ কোনোদিন আল্লাহ চিনত না, মানুষ কোনোদিন নবী চিনত না, মানুষ কোনোদিন মুসলমান কোরআনে কারীম চিনত না, মুসলমান মানুষ কোনোদিন কোরআন সুন্নাহ চিনত না, মসজিদ মাদ্রাসা চিনত না, মুসলমান কোনোদিন আলেম ওলামা চিনত না, দুনিয়ার মধ্যে কোনো নেক আমল চিনত না। একমাত্র আমাদের নবীর কারণে দুনিয়ার জমিনের মধ্যে এই রকম মুসলমানের প্রচার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজবে রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আষ্ট হেতা। আজবে রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আষ্ট হেতা। কেউ করিত পাতর পূজা, কেউ করিত বৃক্ষলতা, সাকার বুতের নইলে পূজা, লোকের মনে পেত বেতা। মানত না কেউ আকারবিহীন দৃশ্যহীন খুদার কথা। কবিলে কবিলে কায়ক বুদ জুদা থা, किसी का हुबुल था, किसी का सफा था। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর মধ্যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, এক নম্বর মধ্যে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমান আমি যে মুসলমান হয়েছি কি রকম লাভ হইতে পারে বলতে পারেননি। বলে আমি মুসলমান হইলাম, আমি তো কোনোদিন বলে যে মুসলমান হলে কি লাভ, মুসলমান হলে কি লাভ। একদিন না একদিন আমাদের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন না একদিন জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা নাস্তিক বেঈমান, যারা নাস্তিক মুরতাদ আছে, তারা তো কোনোদিনও কি জান্নাত পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় নম্বর নিয়ামত দান করেছেন মুসলমান। দ্বিতীয় নম্বর নিয়ামত কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে মুসলমান হিসাবে পাঠিয়েছেন। বলে যে ঈসা নবীর উম্মত যারা ছিল তারাও তো মুসলমান ছিল, মূসা নবীর উম্মত যারা ছিল তারাও তো মুসলমান ছিল, ইব্রাহিম নবীর উম্মত যারা ছিল তারাও তো মুসলমান ছিল। কিন্তু আমরা তো মূসা নবীর উম্মত আমরা হই নাই, আমরা ঈসা নবীর উম্মত হই নাই, আমরা ইব্রাহিম নবীর উম্মত হই নাই। আমরা স্বয়ং শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। বলে যে শেষ নবীর উম্মত হলে কি লাভ? এরপরে আল্লাহ পাকের নবী বলেন মুসলমান শেষ নবীর উম্মত হলে কি লাভ আপনারা জানেননি? আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহ পাকের নবী বলেন দুনিয়া জমিনের মধ্যে আমি নবী যদি কাল কিয়ামতের ময়দানে আমি নবী যদি জান্নাতে প্রবেশ না করি, দুনিয়ার কোন নবী জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন নাই। বড় করে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী যদি জান্নাতে প্রবেশ না করে দুনিয়ার কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। এরপরে আমাদের কি লাভ? আমরা যারা শেষ নবীর উম্মত, আল্লাহ পাকের নবী বলেন যে ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহ পাকের নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম
জমিনের মধ্যে আমি নবীর উম্মত যারা আছো তোমরা সর্বপ্রথম জান্নাতের মধ্যে তোমরাই ঢুকবা। সুবহানাল্লাহ। ওয়া আয়ে জিন কি আনে কি জমানে কো জরুরত থी, वो आए जिनकी आने की जमाने को जरूरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए जिनकी खातर गोदाए ऊ, वो आए नगमाए दाऊ बमे दिन का तराना था, वो आए जिनकी आमद के लिए बेचैन फितरत थी, वो आए जिनकी खातर मगरिब थी वादिए बुतहा, वो आए जिनकी खातर मगरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों पे अर्श आज़म पे उजाला था, वो आए जिनके कदमों पे अर्श आज़म पे उजाला था। আলামিন আমাদেরকে তিনটা বড় বড় নিয়ামত দান করেছেন। কয়টা? তিনটা। এক নম্বর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। দুই নম্বর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। শেষ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। এরপরে তিন নম্বর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম নাযিল করে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 160টা কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। মুসলমান 160টা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। 160টা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। 103টা কিতাব বিকৃতি হয়ে গেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন যে রকম নাযিল করেছেন সেই রকম নাই, যে রকম নাযিল করেছেন সেই রকম নাই। কুরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে রকম নাযিল করেছেন মুসলমান কিয়ামত পর্যন্ত সেই রকম পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান সেই কুরআনে কারীমের কি রকম দাম জানেননি? আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি নাই তাওরাত কিতাব আমি আল্লাহ হেফাজত করব, জাবুর কিতাব আমি আল্লাহ হেফাজত করব, ইনজিল কিতাব আমি আল্লাহ হেফাজত করব। এইরকম আমি আল্লাহ বলি নাই, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম জমিনের মধ্যে কুরআনে কারীম আমি আল্লাহর নিজ কুদরতের হাতে হেফাজত করব। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কওয়া আপস মে রহিম, तुम हो आपस में गजब ना कवा आपस में रहीम, तुम खता कार खता देव खता पोश करीम, व ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर और तुम खारे हुए तारक कुरआन होकर, तारा छिलेन दया राखर তোমরা সবই হিংসু কাজী। আল্লামা ডক্টর ইকবাল বলেন যে তারা ছিলেন দয়া রাখর তোমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি, তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি। আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনে কারীম নাযিল করেছেন মুসলমান সেই কুরআনে কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, জমিনের মধ্যে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আপনি কোরআনকে প্রশ্ন করবেন কোরআন আপনাকে জবাব দিবে, এইরকম কোনো বিষয় নাই। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা সমস্ত কিছু বলে দিয়েছেন। কোরআনের ব্যাপারে সমস্ত কিছু বলে দিয়েছেন। আপনি যখন কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার নাম কি আমাকে একটু বলে দাও,
তখন কোরআনে কারীম আপনাকে জবাব দিয়া দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। এরপরে কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, কোরআন আপনি তো আসমান থেকে জমিনের মধ্যে নাজিল হয়েছেন, আপনি কার উপর নাজিল হয়েছেন, এইরকম বলার পরে কোরআনে কারীম আপনাকে জবাব দিয়ে দিবে নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি কোরআন জমিনের মধ্যে নাজিল হয়েছি। কার উপর নাজিল হয়েছি? তিনি হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছি। এরপরে কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, কোরআন তুমি যে আসমান থেকে জমিনের মধ্যে নাজিল হইলা, তোমার সাথে কে আসছে? কোরআনে কারীম তখন আপনাকে জবাব দিবে নাজালা বিহির রূহুল আমিন, আমি কোরআন আসমান থেকে এসেছি, আমার সাথে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, এ কোরআন আপনাকে কি রকম মানুষ আপনাকে ধরতে পারবে, কি রকম মানুষ আপনাকে ছুঁইতে পারবে? কোরআন কারীম জবাব দিয়ে দিবেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি কোরআনকে দুনিয়ার সমস্ত মানুষ যে কেউ আমি কোরআনকে ছুঁইতে পারবে না। যে ব্যক্তি পবিত্র সেই ব্যক্তি আমি কোরআনকে ছুঁইতে পারবে। সুবহানাল্লাহ। কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, ও কোরআন আপনি যে জমিনের মধ্যে অবতরণ হয়েছেন, আপনি কোন মাসে নাজিল হয়েছেন? তখন কোরআনে কারীম আপনাকে জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরপরে কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, আপনি তো রমজান মাসে জমিনের মধ্যে নাজিল হয়েছেন, কোন রাতের মধ্যে নাজিল হয়েছেন? তখন কোরআনে কারীম আপনাকে জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন জমিনের মধ্যে নাজিল হয়েছি, এই আমি কোরআন নাজিল হয়েছি কদরের রাতে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, এই মাদ্রাসার মধ্যে কি রকম মাদ্রাসার কি পরিমাণ দাম আপনি জানেননি? এই এলাকার মধ্যে মুসলমান আজকে যদি মাদ্রাসা যদি জমিনের মধ্যে না থাকে, খোদার কসম করে বলতে চাই, মাদ্রাসা যদি না থাকে আপনারা তো মসজিদের মধ্যে ইমাম সাহেব পাবেন না। মাদ্রাসা যদি না থাকে, হেফজখানা যদি না থাকে, আপনারা কোনোদিন মুসলমান মসজিদের মধ্যে ইমাম সাহেব পাবেন না। আপনারা কোনোদিন মসজিদের মধ্যে খতিব সাহেব পাবেন না। আপনারা কোনোদিন মসজিদের মধ্যে আপনাদেরকে কিছু বলার জন্য আলেম পাবেন না। যখন ওই মাদ্রাসা যখন না থাকবে, যখন হাফেজ কোরআন যখন পাওয়া না যাবে, তখন মুসলমান থেকে আস্তে আস্তে মুসলমানের গাড়ি দূর হয়ে যাবে। মুসলমানের গাড়ির মধ্যে দাড়ি পাওয়া যাবে না, মুসলমানের মাথার মধ্যে টুপি পাওয়া যাবে না, মুসলমানের শরীরের মধ্যে মুসলমান লম্বা জামা পাওয়া যাবে না। আজকে এই মাদ্রাসা আছে, এই জন্য মুসলমানের গাড়ির মধ্যে দাড়ি আছে। আজকে হেফজখানা আছে, বাইতুল ইজ্জত মসজিদ আছে, আজকে এই নুরানি মাদ্রাসা আছে, আজকে হেফজখানা আছে। এই জন্য আপনারা মুসলমান খতিব সাহেবের ওয়াজ শুনতে পারেন। মসজিদের মধ্যে খতিব সাহেব আছে, হেফজখানা আছে, এই জন্য ইমাম সাহেব আছে। হেফজখানা আছে, এই জন্য আলেম আছে। হেফজখানা আছে, এই জন্য মুসলমানের গালের মধ্যে দাঁড়িয়ে আছে। হেফজখানা আছে, এখনো মুসলমান পাওয়া যায়। হেফজখানা যদি না থাকে, দুনিয়ার মানুষ সবাই শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ যখন আল্লাহ পাকের ইবাদত যখন বাদ দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মিনিটের মধ্যে দুনিয়া ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। তুম হো আপস মে গজব, না কওয়া আপস মে রহিম, তুম খতা কার খতা দেव खता पोश करीम, वो ज़माने में मुअज़्ज़ज़त मुसलमान होकर और तुम खार हुए तारके कुरआन होकर। तारा ছিলেন দয়ার আকর, তোমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলার, আমরা সবই দুষ্টি কুজি। তারা ছিলেন ক্ষমাশীলার, আমরা সবই দুষ্ট।